জীবনের এই চলার পথে প্রতিটি মুহূর্তে প্রচুর মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। তার মধ্যেই কিছু মানুষ আমাদের অত্যন্ত কাছে চলে আসে, তারা অত্যন্ত প্রিয় হয়ে যায়। আবার কিছু মানুষ তাদের ব্যবহারের দ্বারা আমাদের মন থেকে হয়তো দূরে ছিটকে যায়। তবে জানো তো, বিপদে আপদে এবং কিছু সময় বিশেষ মানুষকে চিনে রাখতে হয়। কারণ মানুষকে আমরা সবসময় যেরকম ভাবি, মানুষ কিন্তু সবসময় তেমন হয় না। সবাই আবার বিশ্বাসের যোগ্যও হয় না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটি শুরু করেছি আমি আমার বাবার বাড়ি থেকে। আর এই বাড়িতে এসে খুব একটা কাজকর্ম না থাকলেও মায়ের যে কাজকর্মগুলো থাকে আর আমার নিজের টুকিটাকি কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এদিকে খেয়াল করো, আমার মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। ওদিকে ভাত হয়ে গেছে, ওদিকে আলু ভাজা হবে মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে তো কালকের বেগুন ছিল, এখন তো শীতের সময় উনুনে চাপানো হয়েছে বেগুন ভর্তা। আর আমাদের ও বাড়িতে আমি মাছটা কম খেলেও এ বাড়িতে কিন্তু কখনো মাছ ছাড়া অন্য কোনো কিছু রান্না হয় না। আমার ছেলে এলেই না আমার মারও বেশি করে মাছ নেয়। যাই হোক, ও ঘরে রান্না বান্না সমস্ত কিছু দেখে তারপর সোজা আমি এ ঘরে এলাম। এ ঘরে এসে খাটটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো বরাবরই দেখো, এ বাড়িতে এসেও আমি কিন্তু কাজকর্মগুলো গুছিয়েই করি। আসলে এই ঘরটাতে আমি ছাড়া কখনো কেউ থাকে না। আমি এসে এই ঘরে রাত কাটাই, তাই এই ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বটা আমাকেই নিতে হয়। যাই হোক, গল্প করতে করতে খাটটাকে মুছে নিলাম, কেন কি অনেক দিন তো এই বাড়িতে আমি ছিলাম না। খাটটা তো একটু নোংরা পড়েছিল। বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি। এখন সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আমাদের এখানেও না ভীষণ শীত পড়েছে। তবে আমার শ্বশুর বাড়িতে যেহেতু কাজের মধ্যে ব্যস্ত থাকি, শীত লাগে কিন্তু অতটাও বেশি লাগে না। শীতের ভয়টাকে আমি জয় করে নিয়েছি কাজকর্মের মধ্যে দিয়ে। তবে এই বাড়িতে যেন সব কিছুতেই আলিস্যি লাগছে। যাই হোক, চলো, ও বাড়িতেও রেহাই নেই আর এ বাড়িতেও রেহাই নেই এই কম্বলের হাত থেকে গো। তোমরা তো জানো, আমি তো বলি আমার ব্লগে যে সব কাজ করতে ভালো লাগে, তবে এই যে কম্বলগুলো ভাঁজ করতে আমার সবচেয়ে বিরক্তি লাগে। আর এ বাড়িতে একটা কম্বলে হয়নি, এতটা ঠান্ডা, দুটো কম্বল লেগেছে। আর এ বাড়িতে দুটো কম্বলই ভীষণ ভারী, জানো তো। যাকে গল্প করতে করতে দুটো কম্বল আমি ভাঁজ করে নিয়েছি। এখন কম্বল দুটোকে আমি সুন্দর করে বিছানার এক কোণায় রাখছি। আমার বাড়িতে তো আমি আলমারির মধ্যে তুলে রাখি, তবে জানো তো, আমার বাবার বাড়িতে এখনও পর্যন্ত আলমারি নেওয়া হয়নি। মা এখনও আলমারি নেয়নি। আসলে আমাদের এই ঘর একটাই, সেজন্য আলমারি নিলে রাখার জায়গার খুব অভাব হয়ে যাবে। সেই কারণেই আলমারিটা এখনও পর্যন্ত নেওয়া হয়নি, জানো। আচ্ছা, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে এখন আলনাটার কাছে এসেছি। যে জামা প্যান্টটা পরে এসেছি সেটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর মশারিটা এই বালিশ কভারের মধ্যে রেখেছিলাম, সেটাকেও সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন আমার এই বাড়িতে পরার যে নাইটিগুলো দেখো, এগুলোকেও কিন্তু একটু ভাঁজ করে আলনায় সাজিয়ে রাখছি। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, ভিডিওটি দেখছো, যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গতকালকে আমার নিজের অসুবিধের জন্য আমি না ভিডিও দিতে পারিনি। আর আজ জানো তো কি একটা অসুবিধা হয়েছে। আজকে বাড়ির পাশেই পিকনিক, সকাল থেকে ওরা এত বক্স চালাচ্ছে। আমার ভয়েসে যদি কোনো রকম কোনো সমস্যা তোমরা পেয়ে থাকো, প্লিজ আজকের দিনটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমার এর আগের দিনের ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, যদিও বা নামটা কিন্তু আমি ভুলে গেছি। সে লিখেছিল, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদিভাই। আমার যদি মন খারাপ থাকে তোমার ভিডিওগুলি দেখলে আমার মন ভালো হয়ে যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভালোবেসে আমার ভিডিওগুলি দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি কথা বলি, আমরা ক্রিয়েটার হিসেবে যেমনই হই, ছোট কিংবা বড়, তোমাদের এই ধরনের এক একটা সুন্দর সুন্দর মূল্যবান মন্তব্য আমাদেরকে ভীষণ অনুপ্রাণিত করে। আর সত্যি কথা বলতে কি, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এতদিনে বহু মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। আর সেই পরিচিতিটা হয়েছে কিন্তু আমাদের এবং আমাদের মতো তোমাদেরও ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওর মাধ্যমে
মাধ্যমে দূর থেকে আমরা প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষকে ভালোবেসেও ফেলেছি। এমনও একটা ক্রিয়েটার আমাদের আছে যাদের ভিডিওগুলি একটা ছোট্ট কমেন্ট করলেও কিন্তু তারা বিশ্বাস করে যায় যে হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও তাদের সাথেই আছি। তবে সবাই কি বিশ্বাসের যোগ্য? সবাই কিন্তু বিশ্বাসের যোগ্য হয় না। সত্যি কথা বলতে কি, আমি ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে সবার ভিডিও সম্পূর্ণ সাথে থাকলেও সবাই যে বিশ্বাসের সঙ্গে আমার সাথে থাকবে এ কথারও কোনো মানে হয় না। আসলে কিছু কিছু কমেন্ট আমাদেরকে কিন্তু প্রমাণ দিয়েই যায় যে আমি বিশ্বাসের সঙ্গে তার সাথে থাকলেও সে কিন্তু বিশ্বাসের সঙ্গে আমার সাথে থাকেনি। দেখো, একটা কথা কি, সাংসারিক জীবনে সফলতা হোক কিংবা কর্মক্ষেত্রে সফলতা, যদি সত্যি আমরা কোনো বিষয়ে সফল হতে চাই, তবে কে আমাদের ঠকালো, কে আমাদের জেতালো, কে আমাদের সঙ্গে থাকলো না, এসব ভাবনা চিন্তা করতে গেলে হবে না। নিজের মতো করে কাজ চালিয়ে যেতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়, সেই জন্য সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। হার না মেনে নিয়ে প্রত্যেক দিন কাজ করে যেতে হবে। অক্লান্ত পরিশ্রমের আর কোনো বিকল্প হয় না। তার উপরে যদি সত্যি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, একদিন না একদিন আমরা ঠিক সফল হতে পারবো। আর ঠকানো জেতানো, ঈশ্বর ঠকালে কোনো কিছুতে জেতা যায় না। আর ঈশ্বর যদি না চায় ঠকাতে, তাহলে দেরিতে হলেও সফলতা একদিন ঠিক আসবে। শুধুমাত্র নিজের মনোযোগ দিয়ে প্রত্যেকটা দিন শুধুমাত্র আমাদেরকে কাজ করেই যেতে হবে, নিজের কাজ বন্ধ দিলে চলবে না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির যে ছোট্ট ছোট্ট শোপিস ছিল সেগুলোতে ভীষণ ধুলো পড়েছিল, সেগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকে খেয়াল করো, ভারী শখ করে জানো তো ওয়াল স্টিকারগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম এবং দেওয়ালটাকে সাজানোর জন্য লাগিয়েছিলাম। তবে যত দিন যায় আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজনে মিলে পাল্লাপাল্লি দিয়ে এগুলোকে তোলার চেষ্টা করে। ওখানে যে কত ছোট ছোট পাতা, কত ছোট ছোট প্রজাপতি ছিল, একটা বড় গাছও ছিল, সেই সবগুলোকে ওরা ছিঁড়ে ফেলেছে জানো। যাই হোক, চলো, ছোট মানুষ, ওরা তো দুষ্টুমি করবেই, তবে কিছু কিছু সময় এত দুষ্টুমি করে যেগুলো সহ্যের বাইরে চলে যায়। আচ্ছা, মোটামুটি ঘরের কাজ আমি সেরে নিয়েছি। ওদিকে বিছানা গোছানোর পর আমি ছোট্ট শোকেসটাকে মুছে নিয়েছিলাম, আর এরপর এখন কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যেহেতু সকালবেলা, ওদিকে আমার তো রান্নাবান্নার চাপ নেই, তাই এ বাড়িতে এসে না তাড়াহুড়ো থাকে না। ঘরের যে কাজগুলো সেগুলো ধীরে সুস্থেই করি। ওদিকে মা তো রান্নাবান্নার দিকটা সামলে নেয়, আর আমার ছেলেটাও এখানে আসলে একটু নিজের মতো খেলা করে। ওদিকে পাশে আমার মাসির বাড়ি, আবার কাকার বাড়ি আছে, দু বাড়িতে যাইও, আর সেই সুযোগে আমি কিন্তু ঝট করে এই ঘরের কাজগুলো করে সারতে পারি। ঘরটাকে তো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, এখন বাইরের সিঁড়িটাকেও ঝাড় দিচ্ছি। আগে জানো তো আমাদের এই ছোট্ট ঘরটা একটাই ছিল, তবে এখন আমাদের সাইডে ঘর বাড়ানো হচ্ছে, সেখানেও দুটো রুম করা হচ্ছে, একটা বারান্দা করা হচ্ছে, সমস্ত কিছুই ঘরের মধ্যে করা হচ্ছে। মোটামুটি নতুন ঘরের কাজ ওই লিন্টন পর্যন্ত হয়ে গেছে, শুধুমাত্র লিন্টন গেঁথে ছাদ ঢালাইটুকু বাকি আছে। আচ্ছা, এই যে কম্বলগুলো দেখছো, এগুলোকে ভাঁজ করে ওই সানসেটের উপর তুলে রাখার জন্য লোক হায়ার করে নিয়ে এসেছি। তবে লোক যে অচেনা তা নয়, এটা হচ্ছে আমার বোনের বর, আমার নিজের বোনের বর। আসলে আমার বোনেরও না পাশের পাড়ায় বিয়ে হয়েছে, তাই যে কোনো সুবিধা অসুবিধাতে আমরা ডাকলে আমার বোনের বরকে পেয়ে যায়। আর আমার বর যেহেতু চাকরি সূত্রে খুব একটা এখানে আসে না, সেই জন্য খুব একটা তাকে পাওয়াও যায় না। যাই হোক, চলো, আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। টাটা।